আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মামুনুর রহমান, দুবাই থেকে লিখেছেন, আমি যে মসজিদে ফজরের সালাত আদায় করি, সেই মসজিদে প্রতিদিন কুনুতে নাজেলা পড়ে। আমার কি প্রতিদিন পড়তে হবে নাকি মাঝে মাঝে পড়লে হবে? না, প্রতিদিন পড়তে পারেন। আর যদি জামাতে নামাজ আদায় করেন তাহলে আপনার আলাদা কোনো কিছু করার সুযোগ নেই। জামাতে ইমামের অনুসরণ করাটাই আপনার দায়িত্ব। যেহেতু ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ইমাম নির্ধারণ করা হয়েছে ইমামকে অনুসরণ করার জন্য। সুতরাং ইমামকে আপনাকে অনুসরণ করতেই হবে। সেক্ষেত্রে ইমাম যদি কুনুতে নাজিলা করেন তাহলে আপনিও ফজরের সালাতে কুনুতে নাজিলা করবেন, ফজরের সালাতে কুনুতে নাজিলা করবেন। জামাতে যদি সালাত আদায় করে থাকেন, আর প্রতিদিন করলেও কোনো অসুবিধা নেই। যেহেতু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই মাসআলার মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সুন্নাহ হচ্ছে ফজরের সালাতের মধ্যে নাজিলা পড়া। যেহেতু একটি আলেমদের বক্তব্য রয়েছে, যদিও এই মাসআলার মধ্যে দ্বিমত আছে, ভিন্ন বক্তব্য, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, মাঝে মধ্যে নাজিলা করবে। যখন ইজা ইদলাহাম্মাতিন নাওয়াজিল, যখন বড় বড় কোনো মুসিবত মুসলিম উম্মাকে আক্রান্ত করবে, মুসলিম উম্মা যখন বিপর্যস্ত কোনো অবস্থার মুখোমুখি হবে, তখন ফজরের সালাতের মধ্যে ইমাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবতিহাল করবেন, কান্নাকাটি করবেন, ফরিয়াদ করবেন এবং বিশেষভাবে নাজিলা পড়বেন। এটি হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একাধারে 1 মাস নাজিলা করেছেন, এটাকেই তিনি দলিল হিসেবে গ্রহণ করে তিনি ফজরের সালাতে নিয়মিত নাজিলাকে সুন্নাহ বলেছেন। তাই এই জন্য শাফি মাযহাবের আলেমগণ এই কাজ করে থাকেন। যেহেতু আপনি যেই দেশে আছেন সেখানে শাফি মাযহাবের ইমাম নামাজ পড়ায়, যদিও ওরা শাফি নয়, ওখানে ওই দেশের লোক শাফি মাযহাব অনুসরণ করে না, কিন্তু যে ইমামের পেছনে আপনি সালাত আদায় করছেন সেই মিশরের ইমাম শাফি মাযহাবের অনুসারী, ফলে সে ফজর সালাতের মধ্যে ওই শাফি মাযহাব অনুযায়ী সবসময় নাজিলা পড়ে। সেক্ষেত্রে আপনি যদি নাজিলা পড়েন আপনার এই কাজটি অবৈধ হবে না, সুন্নাহ পরিপন্থী হবে না, আপনি অনুসরণ করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি 12 বছর আগে একটা ডিপিএস করেছিলাম, কিন্তু তখন সুদের ভয়াবহতা সম্পর্কে তেমন ধারণা ছিল না। এখন অনেক কিছু জানতে পারছি। গত মাসে তা মেয়াদ পূর্ণ হয়েছে। আমি যে টাকা পেয়েছি তার থেকে আমার আসল বাদ দিয়ে যা সুদ পেয়েছি তা কি আমি আমার শ্বশুরের চিকিৎসা করাতে পারবো নাকি গরিবদেরকে দিয়ে দিতে হবে? উল্লেখ্য, আমার শ্বশুরের বর্তমানে কোনো ইনকাম নেই, তার চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা লাগছে। আমার আসল টাকাগুলো আমার বাড়ি নির্মাণ করার কাজে লাগবে। হ্যাঁ, যদি আপনার শ্বশুর এমন হয় যে তিনি অনেক অভাবী, তার চিকিৎসা করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি চিকিৎসার জন্য শ্বশুরকে টাকা দিতে পারেন, কিন্তু এই কাজটি না করাই উত্তম। এই ধরনের হারাম মাল যার মালিকানা সাব্যস্ত হয় না, ইসলামী শরিয়ার ভিত্তিতে সহি ইস্তেহকাকের মাধ্যমে, রাইটসের মাধ্যমে যে সম্পদের মালিকানা সাব্যস্ত হয় না, এগুলো মূলত জনসেবামূলক, জনকল্যাণমূলক কাজে, যেখানে কোনো ব্যক্তির মালিকানা নেই, ব্যবহার করাটাই হচ্ছে বিধান। সামষ্টিক কল্যাণে।
সেগুলো আপনি মানুষের জন্য টিউবওয়েল করে দিতে পারেন, ব্রিজ টয়লেট করে দিতে পারেন, রাস্তা করে দিতে পারেন, ব্রিজ করে দিতে পারেন, অথবা একটা প্রতিষ্ঠানের মানে কোনো কিছু করে দিতে পারেন। এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু সুনির্দিষ্ট ব্যক্তিকে এগুলো মালিকানা করা দেওয়া জায়েজ নেই। একান্ত যদি মানবেতর কোনো কারণ দেখা দেয় যে খেতে পারছে না, চিকিৎসা করতে পারছে না, অথবা এমন বিপর্যস্ত হয়ে গিয়েছে যে বিপর্যস্ত হওয়ার কারণে তার জীবনযাপন কঠিন হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে তাকেও দিতে পারবেন। যেহেতু এখানে ব্যক্তিগত মাসলাহাতটা মানে জীবন বিপন্ন হওয়ার কারণে ওই সামষ্টিক মাসলাহাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে এখানে আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে। আপনি যদি মনে করেন যে আপনার শ্বশুরের অন্যথার চিকিৎসাই হবে না, তার আর্থিক সেই স্বাচ্ছল্য নেই, মানে আর্থিকভাবে তিনি সেই সামর্থ্য রাখেন না, তাহলে তাকে আপনি দিতে পারবেন। তবে না দেওয়াটাই হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে এখানে আপনার একটা ব্যক্তিগত মাসলাহাত রয়ে গিয়েছে। ব্যক্তিগত মাসলাহাত হচ্ছে এই, মানে আপনি শ্বশুরকে চিকিৎসা করাবেন নিজের টাকা দিয়ে, এখন আপনি মানুষের টাকা দিয়ে শ্বশুরকে চিকিৎসা করানোর ব্যবস্থা করতেছেন। এই জন্য হতে পারে যে এটা ব্যক্তিগত স্বার্থের কারণেই আপনি সেখানে দিচ্ছেন, তাহলে এটা আপনার ব্যক্তিগত খরচ করতেছেন যার মালিকানা আপনার নেই, এই ধরনের হয়ে যেতে পারে। এই কারণে ইসলামী শরীয়তে এই বিষয়গুলো উচিত হচ্ছে এক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ যেখানে সংশ্লিষ্টতা আছে, ব্যক্তিগত স্বার্থের যেখানে কোনো রিলেশন আছে, সেখানে কোনোভাবেই এই ধরনের টাকা খরচ না করা। আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন একটু বিশেষ বৈশিষ্ট্যে মণ্ডিত করে লিখেছেন, পাপি বান্দা, নাম বাপ্পি ইসলাম, ঢাকা সাভার থেকে লিখেছেন, আমি ঋণগ্রস্ত হয়ে পড়ে আছি, ঋণ শোধ করতে পারছি না। আমি ঋণগ্রস্ত হওয়ার কারণে জুয়া খেলে আমার জীবনটা নষ্ট করে ফেলেছি। এখন আমি ভালো হতে চাই, এখন আমার করণীয় কি? ধন্যবাদ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। জুয়া খেলে আপনি ঋণগ্রস্ত হয়েছেন। প্রথম করণীয় তো হচ্ছে জুয়া থেকে বেরিয়ে আসতে হবে, জুয়ার আড্ডা থেকে বেরিয়ে আসতে হবে। যারা জুয়া খেলে তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে। কারণ অপরাধ থেকে তখনই আপনি নিজেকে অবমুক্ত করতে পারবেন, অপরাধ থেকে তখনই আপনি নিজেকে দূরে সরাতে পারবেন যখন ওই অপরাধীদের থেকে আপনি নিজেকে দূরে সরাবেন, ওই পরিবেশ থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন, ওই অপরাধ থেকে দূরে সরাতে হবে। এই জন্য ইসলামের বিধান হচ্ছে যখন কোনো ব্যক্তি তওবা করবে কোনো অপরাধ থেকে, কোনো অন্যায় থেকে, তখন যেই সমস্ত সংশ্লিষ্টতার কারণে, যে সমস্ত ব্যক্তিদের কারণে তিনি এই অপরাধগুলোতে জড়িত চান, তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিতে হবে। এখন জুয়ারিদের সাথে যদি সম্পর্ক ঠিক রাখেন তাহলে কয়দিন পরে আবার টেনে নিয়ে যাবে। এই জন্য আপনার প্রথম কাজ হচ্ছে অপরাধ থেকে যদি আপনি সত্যি তওবা করে থাকেন তাহলে অপরাধী যারা আছে তাদের সবার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। এই সবার সাথে সম্পর্ক ছিন্ন করার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবেন। যদি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে থাকেন তাহলে আপনার ঋণ আস্তে আস্তে কি হয়ে যাবে, মুছে আসবে। আল্লাহ তাআলা আপনাকে একটা ব্যবস্থা করবেন, জুয়া খেলার সুযোগও পাবেন না। জুয়ার সুযোগ পাবেন। 5 ওয়াক্ত সালাত আপনি জামাতে আদায় করবেন। 2 নম্বর হচ্ছে কিছু দোয়া আছে ঋণ মুক্তির জন্য, সেই দোয়াগুলো শিখে নেবেন দোয়ার বইগুলো থেকে। দোয়ার যে সমস্ত বই আছে সেখানে যেগুলো সহি বই আছে সেগুলো থেকে শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। দোয়ার বইগুলো থেকে আপনি ওই দোয়াগুলো শিখে নেবেন এবং ওই দোয়াগুলো নিয়মিত পড়বেন, নিয়মিত ওই দোয়াগুলো পড়বেন। 3 নম্বর হচ্ছে যে কাজটি বেশি বেশি করবেন এখান থেকে বাঁচার জন্য, সেটা হলো নিকট আত্মীয় যাদের সাথে নিজের আত্মার সম্পর্ক রয়েছে তাদের সাথে সৌজন্যতা রক্ষা করবেন, তাদের সাথে দেখাশোনা খোঁজখবর নেবেন, তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের খোঁজখবর নিয়মিত রাখবেন। অবশ্যই এই 3টি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন আস্তে আস্তে করে আপনি ঋণমুক্ত হয়ে যাবেন। তবে মানে ঋণমুক্ত হয়ে যাওয়ার জন্য শুধু দোয়াই করবেন কিন্তু কাজ করবেন না, ঘরে বসে থাকবেন না, এর সাথে আপনাকে চেষ্টাও চালাতে হবে, কাজও করবেন, দোয়াও করবেন। এই পয়েন্ট 3টা করবেন। মা আখযিল আসবাবিল মুবাহা, বৈধ যে সমস্ত উপায় উপকরণ আছে
সেই বৈধ উপায় উপকরণগুলো সবগুলো অবলম্বন করার মাধ্যমে। এখন ঘরের মধ্যে শুয়ে শুয়ে শুধু দোয়া করতেছেন যে আল্লাহ আসমান থেকে আমার জন্য খাবার নাজিল করেন, কারণ এটা আল্লাহ তাআলার সুন্নতের পরিপন্থী। কোনো বিষয় যখন আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের মুখালিফ হয়ে থাকে, সেই বিষয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না, এটাও জানে না আমাদের লোকেরা। আগে আল্লাহ সুন্নত জানতে হবে। হ্যাঁ, এটা জানতে হবে যে আল্লাহ তাআলার সুন্নত সম্পর্কে জ্ঞান নেই। ফলে আমাদের অনেক লোক আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নতের পরিপন্থী, সেইভাবে যদি কেউ দোয়া করে থাকেন, বলে দোয়া করলাম হলো না, তো দোয়া কবুল হবে না, নিজের কাজটা করে নেই না। সেক্ষেত্রে যেমন একজন বিয়ে করে না, কিন্তু বলতেছে আল্লাহ আমাকে সন্তান দেন, এগুলো হচ্ছে দোয়া, এই সমস্ত দোয়া করা জায়েজ নেই। এটা এই দোয়া কখনো কবুল হয় না, আল্লাহ অবাস্তব দোয়া করা। সুতরাং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এইভাবে যদি আপনি বৈধ উপায় উপকরণগুলো অবলম্বন করেন, আর আমি যে 3টি পয়েন্ট বলেছি সেগুলো পালন করেন, অবশ্যই আপনার অবস্থার পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাআলা। হাতে একটি ইমেইল পাঠিয়েছেন মাগুরা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, তারাবির নামাজ না পড়ে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়লে সঠিক হবে কি, নাকি তারাবি ও তাহাজ্জুদ দুটি পড়া লাগবে? এরপরে আপনি যুক্ত করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তারাবির সালাত আদায় করতেন না, তিনি শেষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতেন। লোকেরা তারাবির সালাত আদায় করতে তিনি তা পরিদর্শন করতেন। আপনি হাদিসের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি রমজানের এক রাতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে গিয়ে দেখি যে লোকেরা এলোমেলোভাবে জামাতে বিভক্ত, কেউ একাকী সালাত আদায় করছে, আবার কোনো ব্যক্তি সালাত আদায় করছে এবং ইক্তেদা করে এক দুই লোক সালাত আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মনে করি যে এই লোকদের যদি আমি একজন কারীর পেছনে জমা করে দিই তবে তা উত্তম হবে। এরপর তিনি উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে সকলকে জমা করে দিলেন। পরে আর এক রাতে আমি তার ওমর রাদিয়াল্লাহুর সাথে বের হই, তখন লোকেরা তাদের ইমামের সাথে সালাত আদায় করছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত না সুন্দর এই নতুন ব্যবস্থা, তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকো তা রাতের ওই অংশ অপেক্ষা উত্তম যে অংশে তোমরা সালাত আদায় করো। এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন, কেননা তখন রাতের প্রথম ভাগে লোকেরা সালাত আদায় করত। আপনি এই বর্ণনা যুক্ত করেছেন। আপনার মূল প্রশ্ন তো তারাবি নামাজ না পড়ে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়লে সঠিক হবে, নাকি তারাবি ও তাহাজ্জুদ দুটি পড়া লাগবে? প্রথম কথা হচ্ছে, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবি নামাজ পড়তেন না, যে কথা বলেছেন এটি মিথ্যা, এটা সঠিক নয়, এর কোনো দলিল আপনার কাছে নেই। ওমর রাদিয়াল্লাহু পড়ছেন কি পড়েন না, ওই হাদিসের মধ্যে এটা নেই। হাদিসের লফজটা যদি আপনি ভালো করে খেয়াল করেন, দেখবেন যে ওখানে এই ধরনের কোনো বক্তব্যই নেই। এটা তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনি যে বক্তব্য দিয়েছেন সেটা না বুঝে অথবা নিজের পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু উপর একটা কথা চালিয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, তারাবি এবং তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল একই সালাত। তারাবি এবং তাহাজ্জুদ কিয়ামুল লাইল একই সালাত, এটা ভিন্ন সালাত নয়। এগুলোকে কমন শব্দ ব্যবহার করা হয় কিয়ামুল লাইল, আর এগুলোর আলাদা আলাদা রিলেটেড নাম রয়েছে, সময়ের সাথে রিলেট করে এই নামটা দেওয়া হয়েছে, অথবা এর বৈশিষ্ট্যের সাথে রিলেট করে এই নামটা দেওয়া হয়েছে। যেমন তারাবিহ দেওয়া হয়েছে, এর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে লোকেরা আরাম করে চার রাকাত করে ধীরস্থিরভাবে আদায় করতো, এই জন্য এটা তারাবিহ হয়েছে। সুতরাং তারাবিহ যেটা রয়েছে, এই আরাম করে যে সালাটা আদায় করা হয় থাকে, এটা ওই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সাহাবায়ে কেরামগণ মসজিদে জামাতে আদায় করেছেন। সুতরাং যেটা সাহাবায়ে কেরামদের এর মধ্যে কেউ ইনকার করেন নাই, কেউ এটাকে অস্বীকার করেন নাই এবং পড়েছেন। সুতরাং তারাবিহের নামাজ পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের ঐকমত্যে সাব্যস্ত হয়েছে, এটি আদায় করা সুন্নাহ, এটা বেদাত বলার সুযোগ নেই। এখন আপনি যদি মনে করেন যে আমি সন্ধ্যা রাত্রে আদায় করব না, শেষ রাতে আদায় করব, করতে পারেন। আর আপনি যদি মনে করেন আমি সন্ধ্যা রাত্রে আদায় করব, শেষ রাতে আদায় করব না, তাও করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি সন্ধ্যা রাত্রে কিছু আদায় করব, শেষ রাতে কিছু আদায় করব, তাও করতে পারেন। এর মূল থিম হচ্ছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। কিয়ামুল লাইল, হ্যাঁ, রাতের প্রথম ভাগে পড়লে তারাবি, শেষ ভাগে পড়লে তাহাজ্জুদ, জি, দুটাই কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল রাতের
এর মূল কথা হচ্ছে 2 রাকাত করে আপনি আদায় করবেন। 2 রাকাত করে আপনি যতটুকু পারেন আদায় করবেন। এটাকে দুটি ভিন্ন সালাত কিনা এই নিয়ে আলেমদের বিস্তর বক্তব্য রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা কিয়ামুল লাইল, ভিন্ন সালাত নয়, একই সালাতে দুইটা নাম। কিন্তু এই উম্মার সালফে সালেহিনের আমল প্রমাণিত হয়েছে, তারা সন্ধ্যা রাত্রেই আদায় করতেন। একেবারেই উম্মার 1400 বছর পর্যন্ত উম্মার ইতিহাস তো জানতে হবে। মানে কথা বলার আগে, প্রবৃত্তির অনুসরণ করার আগে প্রত্যেকটা ব্যক্তিকে এই উম্মার ইতিহাস সম্পর্কে জানতে হবে। মানে এই উম্মার ইতিহাস স্পষ্ট করে প্রমাণ করেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তারা সন্ধ্যা রাতেই পড়তেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কেন পড়তেন না সেটা অনেক দীর্ঘ বক্তব্য, সেটা আরেকটি বিষয়। তাদের সাথে কেন পড়েন নাই, তিনি কি পড়েন নাই একেবারে কথা বলার কোনো সুযোগ নেই, কারণ আমাদের কাছে কোনো দলিল নেই। আমরা তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎই হয়নি, ওমর রাদিয়াল্লাহু আনহুর সমস্ত আমল আমাদের কাছে আসে নাই। এটা একটি হাদিস রয়েছে, একদিনের ঘটনার কথা বর্ণনা করা হয়েছে। একদিনের ঘটনা দিয়ে নির্ভর করে কথা বলা বৈধ নয়। এটা যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। তিনি মানে একদিনের বক্তব্যকে ওমর রাদিয়াল্লাহু আনহু সারা জীবনের বক্তব্য হিসেবে চালিয়ে দিয়েছেন। এটা তো হলো না, এটা শুদ্ধ বক্তব্য নয়। যেহেতু সেলেফদের আমল সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের পরবর্তী সময় তো সমস্ত উম্মার আইম্মাতুল ইজতিহাদ যারা আছেন সবাই আমল সাব্যস্ত হয়েছে, সবাই এভাবে পড়েছেন। সুতরাং সেই ক্ষেত্রে এই উম্মাতের মানে ইজমা এর অনুসরণ করা এটা অতি উত্তম, এবং এর মুখালাফাত করা মূলত হয়তো হতে পারে, এর মুখালাফাত কোনো একজন ব্যক্তিকে শরীয়তের ব্যাপারে বিচ্ছিন্ন করে দিতে পারে। এই কাজটি উচিত নয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এখানে স্পষ্ট করে দিয়েছে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। তাহলে সাবিলুল মুমিনিনটা হচ্ছে দলিল, মুমিনদের যে রাস্তা, মুমিনরা যে কাজগুলো করেছেন। যেহেতু 1400 বছর পর্যন্ত যদি আপনি দেখেন ইতিহাস, আজকে 1444 হিজরি সনে এই প্রশ্ন করছেন, এর আগের ইতিহাসগুলো কোথায় গিয়েছে? অবশ্যই সেটা আমাদেরকে সামনে রাখতে হবে। তাহলে আপনি দেখবেন যে 1400 বছর পর্যন্ত সাবিলুল মুমিনিন হচ্ছে মুমিনরা এই নামাজ, এই সালাত এভাবে আদায় করতেন। সুতরাং সে পন্থা অনুসরণ করলে কোনো অসুবিধা নেই, আর সেটাই হচ্ছে মূলত উত্তম পন্থা। এর থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করা বৈধ, কোনো সন্দেহ নেই। রাতের নামাজ আপনি ইচ্ছা করলে শেষ রাতেও পড়তে পারবেন, কিন্তু সেটা যেন শয়তানের ফাঁদ না হয়ে যায় আপনার জন্য, তালবিসে ইবলিসে যেন পরিণত না হয়, শয়তানের কৌশলে পরিণত না হয়। তাহলে শয়তানের কৌশলে পরিণত হলে শয়তান আস্তে করে আপনাকে এই রাত্রেও পড়তে দিবে না, ওই রাত্রেও পড়তে দিবে না। উম্মার আচরণ তো হলো রাতের প্রথম ভাগে তারাবিহ পড়া। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন আমার কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন, যা আমার মনে সার্বক্ষণিক কষ্ট দিয়ে থাকে। তাদের হেদায়েতের জন্য দোয়া করা হয়, তারপরও মন থেকে যাচ্ছে না। কি করলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে? আর আমি যদি তাদের নামে দান করে দিই, এতে কি কোনো ফল পাওয়া যাবে? আপনার অন্তর পরিচ্ছন্ন করতে হবে। অন্তরটাকে মানে তাদের প্রতি যে ঘৃণা, তাদের প্রতি যে অনীহা, তাদের প্রতি যে আপনার একটা বিদ্বেষ আছে, সেটা থেকে পরিচ্ছন্ন করে নিন, পরিপূর্ণরূপে ইগনোর করুন। অন্তরটাকে পরিচ্ছন্ন করতে পারলে দেখবেন যে আপনি অনেক দায়মুক্ত হয়ে গেছেন। খারাপ ব্যবহার করতেই পারে, প্রচুর লোক খারাপ ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে নিজের অন্তরটা পরিচ্ছন্ন করে তাদেরকে ক্ষমা করে দিন। এখনও ক্ষমা করতে পারেন নাই, এই জন্যে আপনার সমস্যা। ক্ষমা করতে পারলে আপনি দেখবেন যে আপনার অন্তর পরিষ্কার হয়ে গেছে। 2 নম্বর বিষয় হচ্ছে তাদের পক্ষ থেকে যদি দান করেন তাহলে অবশ্যই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু নামে না, দানে পক্ষ থেকে। আর যদি মানে দান করার চেয়ে উত্তম হচ্ছে তাদেরকে ক্ষমা করে দিয়ে অন্তরটা পরিষ্কার করে নেওয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল। এই ইমেইলটি পাঠিয়েছেন মোহাম্মদ ফরিদ আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে। আগের ইমেল অনেক প্রশ্ন ছিল। আপনার 4 নম্বর প্রশ্ন হলো, সালাতুল হাজত তো আল্লাহর কাছে নিজের জন্য চাওয়া,
কিন্তু সালাতুল হাজত, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, আমার বাবা মৃত্যুবরণ করেছেন, বাবার জন্য মাঝে মাঝে 2 রাকাত সালাত পড়ি। এসব সালাত অজু করে মসজিদে উঠে এক নিয়তে পড়া যাবে কি? ধন্যবাদ আপনাকে। আপনি সালাতের সাথে নিজের মন গড়া সালাতও তৈরি করে দিয়েছেন। মন গড়া সালাত জায়েজ নেই। সালাতুল হাজা যেটা, সেটা হচ্ছে নফল সালাত, এটা আলাদা কোনো সালাত নয়। সেই সালাতের কোনো প্রয়োজন নেই। যদি আপনি মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়েন যথেষ্ট। সালাতের মধ্যে প্রবৃত্তির অনুসরণ করবেন না। খুব ভালো করে খেয়াল করুন, তাহিয়াতুল উযু হচ্ছে উযু করার পর যে সালাত আদায় করবেন, নির্দিষ্ট সালাত, নির্দিষ্ট সালাত উযু করার সাথে জড়িত। উযু করার পর যে সালাত আদায় করবেন সেটা তাহিয়াতুল উযু। মসজিদে তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদে প্রবেশ করার পরে যে সালাত আদায় করবেন সেটা। এর সাথে অন্য সালাত যেগুলো আপনি আবিষ্কার করেছেন সেগুলোর কোনো প্রয়োজন নেই। সেগুলো আপনি পড়ার কোনো প্রয়োজন নেই, এর সাথে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা মুসলিম, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর ইবাদত করব, এটা আমাদের দায়িত্ব। কিন্তু ইবাদতের পদ্ধতি আমরা কোত্থেকে নেব? অবশ্যই সুন্নাহ থেকে। মন গড়া বিষয়কে ইবাদত হিসেবে বিবেচনা করা যায় না। আজকের প্রশ্ন এবং তার জবাব থেকে এটাই আমরা উপলব্ধি করলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।